কারণ ইসলামে জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমল এবং ফজিলতপূর্ণ ইবাদত আমল, এবং ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এলেম অর্জন করতে হবে। এই জন্য আমরা এই বিষয়ে আলোচনা করব, আর এই বিষয়ে আলোচনা করব এজন্য আজকে এই জিহাদের অপব্যাখ্যার কারণে মুসলিম দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম জাতি ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে এবং গোটা পৃথিবীতে ইসলাম একটি সন্ত্রাসী ধর্মে পরিণত হচ্ছে। তা আমরা যদি এই বিষয়ে সঠিক এলেম অর্জন করতে পারি, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি এই বিষয়ে, তাহলে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংসস্তূপ হওয়া থেকে মুক্তি পাবে, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে এবং গোটা পৃথিবীতে ইসলাম একটি শান্তির ধর্মে পরিণত হবে। বলুন না সুবহান। তাহলে আসুন এই ইবাদতটি সম্পর্কে আমরা একটু এলেম অর্জন করি। ইসলামে জিহাদ শব্দটি আম বা ব্যাপক অর্থে এসেছে, যদিও আমরা কিছু মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে জিহাদ শব্দটিকে একটি খাস বা একটি বিশেষ অর্থে আমরা ব্যবহার করি। জিহাদ শব্দটি শুনলেই, জিহাদ শব্দটি আমাদের কানে ঢোকার সাথে সাথে আমাদের মন মস্তিষ্কে এমন একটি কনসেপ্ট, ধারণা সৃষ্টি হয়, জিহাদ মানেই হলো কিতাল, যুদ্ধ, কাটাকাটি, মারামারি, রক্তপাত ইত্যাদি। জিহাদ শব্দটি আমাদের কানে ঢোকার সাথে সাথেই আমাদের মন মস্তিষ্কে একটি ধারণা সৃষ্টি হয়, জিহাদ মানেই হলো কিতাল, যুদ্ধ, কাটাকাটি, মারামারি ইত্যাদি। অথচ ইসলামে জিহাদ শব্দটি শুধু কিতাল বা যুদ্ধের উপরই প্রয়োগ করা হয়নি। এই কিতাল বা যুদ্ধ ছাড়াও আরো বেশ অনেকগুলো বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদ শব্দকে প্রয়োগ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদ শব্দকে প্রয়োগ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর আদেশ পালন এবং নিষেধ বর্জনের জিহাদ করলো, সে শুধুমাত্র তার নিজের জন্য জিহাদ করলো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পালন, নিষেধ বর্জনের জিহাদ, সংগ্রাম, প্রচেষ্টা করলো, সে তার নিজের জন্য জিহাদটা করলো। বলুন না সুবহানাল্লাহ।